আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। গিলা কলিজা রান্না করব নতুন আলু দিয়ে। তো এই সব সময় তো গিলা কলিজা এইভাবে রান্না করি, নতুন আলু দিয়ে রান্না করে খাবো। আজকে নতুন আলু দিলে কিন্তু ভালোই লাগে খেতে। আর আলুটা যেহেতু নতুন উঠছে, সেটা এখন খেতে অনেক মজা লাগে। অনেকের হয়তো নতুন আলু ভালো লাগে না খেতে, আমার কাছে অনেক ভালো লাগে। তো নতুন আলু দিয়েই ভাবছি রান্না করব। আর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের ভিতরে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিছি। আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ডিপ থেকে বের করে নিছি, আর একটু শক্ত ছিল, একটু পানি দিয়ে নিছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিয়ে একটু মশলার সাথে মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মাংসের মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। এই তো তো দিয়ে তারপরে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব, লবণ দিব স্বাদ মতো, দিয়ে মশলাটাকে কষাবো। কষিয়ে তারপরে গিলা কলিজাটা দিয়ে দিব। আর আজকে রান্না করব হচ্ছে কক মুরগির যে গিলা কলিজা, সেটা রান্না করব। কক মুরগির গিলা কলিজাটা কিন্তু খেতে ভালো লাগে, দেশি মুরগির মতোই একদম রান্না করলে এরকম একটা টেস্ট আছে খেতে। আর একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে আর একটু কষাবো। মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু একটা মশলার যে একটা গন্ধ, হলুদ মরিচের, সেই গন্ধটা আসে। সেজন্য ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে হচ্ছে আমি গিলা কলিজাটা দিয়ে দিছি। তো মোবাইলে একটা ফোন আসছিল, সেই জন্য ফোনটা ধরতে হয়েছে, আর দেখাতে পারিনি। মশলাটা কষানো হয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে গিলা কলিজাটা দিয়ে দিছি। দিয়ে 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। এখন হচ্ছে আর একটু পানি দিয়ে দিব। আরও 5-6 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। দিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিব। তো মশলাটা এইভাবে পানি ছাড়া গিলা কলিজাটা কিছুক্ষণ কষালাম। সব সময় তো পানি দিয়ে কষাই, আজকে একটু অন্যরকমভাবে কষালাম। কষিয়ে তারপরে এখন আলুটা দিয়ে তারপরে হচ্ছে কষাবো ভালোভাবে। তো একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আরও একটু কষাবো। কষিয়ে তারপরে হচ্ছে পানি দিব। তো আজকে এই ভিডিওটা কয়েকদিন আগে করে রাখছিলাম, ভিডিও করা ছিল না। আজকে একটা ভিডিও করছি, সেই ভিডিওটা নষ্ট হয়ে গেছিলো। তো সেই জন্য এই ভিডিওটা ছিল, এটা দিয়েই হচ্ছে চালিয়ে দিব। তো এই তো একদম পানিটা কিছুটা শুকিয়ে গেছে। আলুটা দিইনি এখনও। তো কিছুক্ষণ পরে হচ্ছে আলুটা দিয়ে দিব, লাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিলাম। নতুন আলু সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে না, সেই জন্য এখন আলুটা দিয়ে দিলাম। আর ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, পানিটা শুকানো পর্যন্ত। তারপরে হচ্ছে আলুটাও একদম সেদ্ধ হয়ে যাবে, আর গিলা কলিজাটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যতটুকু পানি আছে এটা দিয়ে একদম পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে। তো আবার ফিরে আসলাম, গিলা কলিজাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমার পানিটা কিন্তু পুরোপুরিভাবে একদম শুকিয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম আবার লাড়া দিয়ে। তো ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে আবার একটু লাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে দিব। তো এইভাবে নতুন আলু দিয়ে কে কে গিলা কলিজা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর নতুন আলু দিয়ে কিন্তু গিলা কলিজা রান্না করলে ভালোই লাগে খেতে। অনেকে হয়তো ভুনা করে খান, কিন্তু নতুন আলু দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আর আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, বেশি ঝোল দিব না, যতটুকু রাখবো সেই অনুপাতেই আমি পানিটা দিছি। আপনারা চাইলে এটা ভুনা করেও খেতে পারেন। তো আমার কাছে একটু নতুন আলু দিয়ে রান্না করলে একটু ঝোল রাখলে খেতে ভালোই লাগে, সেজন্য একটু ঝোল ঝোল করেই রান্না করবো আজকে।